ভালো থাকাটার অপেক্ষা করতে হবে, সেটা ভালো থেকেই। আমার এই নেই, আমার সেই নেই, আমার পরিবার নেই, আমার ছেলে চলে গেছে, আমার বাবা চলে গেছে, এই দুঃখ নিয়ে বাঁচলে চলবে না। বাংলায় বসে একটা ইন্টারন্যাশনাল প্লেন করছো, যেভাবে তুমি ছবিটা একটা সহজ সরল ভাবে তুমি একটা গল্পকে তুলে ধরছো। ছবিটা শুটিং এর আগের ওয়ার্কশপ হয়েছিল, ভীষণ ওয়ার্কশপ হয়েছিল। আমরা প্রায় 1.5 মাস আগে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি। আমি মানে যারা যারা আমাদের আশেপাশে সিনিয়ররা সিনেমা বানান, আমি সত্যি তো আমি হয়তো অতটা পারি না, বা আমি তাদের থেকে অনেক জুনিয়র। সেই জায়গা থেকে আমি যেটা পারার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে তিনজন মিলে বসে যে গল্প করছি, কথা বলছি, এইটুকুই যেন লোকের কাছে পোর্ট্রেট হয়। নমস্কার, দৈনিক digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবযানী, আর আমার সঙ্গে আজকে রয়েছেন পরিচালক সৌরভ পালধি এবং রয়েছেন অভিনেতা বিমল। প্রথমে আমাদের স্ট্রেসম্যান পরিবারের তরফ থেকে তোমাদের দুজনকে জানাই স্বাগত। থ্যাংক ইউ। সৌরভ, প্রথমেই একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, এই অনেক দিন পর, এই শব্দটার মধ্যে দিয়ে না অনেক কিছু বলা যায়, অনেক দিন পর অনেক কিছু হতে পারে, মানে ছবির নামটা এমন রাখা কেন? দেখো, এই ছবিটা বানানোর কারণ তো একটাই, যে যাই হয়ে যাক ভালো থাকতে হবে। এবং ভালো থাকা এক্ষুনি হয় না, ভালো থাকা আমাদের কারোর জীবনে এই মুহূর্তেই হবে না, হবে সেটা অনেক দিন পরে হলেও ভালো থাকাটা হবে। তো এই ভালো থাকাটার অপেক্ষা করতে হবে, সেটা ভালো থেকেই। আমার এই নেই, আমার সেই নেই, আমার পরিবার নেই, আমার ছেলে চলে গেছে, আমার বাবা চলে গেছে, এই দুঃখ নিয়ে বাঁচলে চলবে না। পরিবার হয়তো শুধুমাত্র বাবা মা, স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা, এটাই তো শুধু পরিবার নয়। যদি আমি আর বিমল বন্ধু, আমরা দুজন যদি ঠিক করি আমরা দুজন খুব একলা, দুজনে একসাথে থাকবো, তো এটাও তো আমার পরিবার হতে পারে। যে কোনো একটা সংগঠন, যে কোনো একটা কমিউন করে থাকা, একসাথে থাকা, সেটা এক্ষুনি হয়তো কিছু ঘটবে না বা ভালো থাকাটা হবে না, কিন্তু এই অনেক দিন পর গিয়ে হলেও ওই সুমনঞ্জন দত্তর গানটার মতোই, দুই বন্ধুর গান, ওই অনেক দিন পর হলেও ভালো থাকাটা হবে। তাই ওই তুমি যেটা প্রথমেই বললে যে অনেক দিন পরের মধ্যে, এটা আমার ভাবনা, তার মানে তোমাকেও এই ভাবনাটায় থাকতে হবে এরকম কোনো মানে নেই। মানে অনেক দিন পর তুমি অন্য কিছু ভেবে ফেলতে পারো ছবিটা দেখে, বাকিরাও। আমরা জানি সৌরভ খুব ভালো কথা বলে, সৌরভ বিনয়ও করে, কিন্তু একটা কথা হলফ করে বলবো, এই অনেকদিন পর দেখার পর আপনি কিন্তু সত্যি অনেকদিন পরে যে রুটা, মানে যে উৎসটা ও বলতে চাইলো, সেটা কিন্তু অবশ্যই হলে এসে সেই ফিলটা আস্বাদন করতে হবে। এবার আসছি বিমলের কাছে। বিমল, মানে কিছু ছবি থাকে যে ছবিটার মধ্যে অনেক কিছু তুমি বলতে চাইছো, কিন্তু টোটাল বলাটা অনেক সময় সাইলেন্টলি, আর এটা কিন্তু ভীষণ টাফ কাজ যেটা তুমি করেছো। মানে এইটা যদি একটু আমাদেরকে শেয়ার করো। তো আমার কাছে এই অনেক কিছু আমার অভিনয়ের মাধ্যমে এক্সপ্রেশন করাটা সুবিধা হয়েছে, তার কারণ আমি যে সময়টা পেয়েছি ছবিটা শুটিং এর আগের ওয়ার্কশপ হয়েছিল, ভীষণ ওয়ার্কশপ হয়েছিল। আমরা প্রায় 1.5 মাস আগে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি। আমরা এইখানে অনেকবার, আমি চিত্রাঙ্গদা অনেকবার সৌরভদার সঙ্গে বসে আমরা চরিত্রটাকে, তার ব্যাক স্টোরি কী হতে পারে, বা দুজনের মধ্যে কী করে দেখা হচ্ছে, সেটা কিভাবে হতে পারে, বা কতদিন ধরে দেখা হচ্ছে, যা যা যেভাবে একটা চরিত্রকে ডেভেলপ করতে গেলে যে সময়টা দেওয়া দরকার হয়, সেই সময়টা আমরা খুব ভালোভাবেই পেয়েছি। মোটামুটি একটা ধারণা ছিল যে চরিত্রগুলো কে, কিভাবে, কোত্থেকে এসছে, কি বলতে চাইছে, তাদের জীবনের ক্রাইসিসটা কি, তাদের পারপাসটা কি, এগুলো মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার ছিল। তুমি আমায় বিনয়ী বললে, ও বিনয়ী। হ্যাঁ, মানে ও ও তো অভিনয়ের মধ্যে বিনয়, হ্যাঁ, মানে ও ও ও এত, আমার কাজটা সহজ হয়ে গেছিল হচ্ছে এখানে যারা যারা অভিনয় করেছে সবাই একবারকে তোমার কথা শুনেছে, মানে আমার কথা শুনেছে থেকেও বড় কথা, মানে বিমল তো আমার বন্ধুস্থানীয়, এর পাশে যারা ছিলেন, এই যে আমার সিনিয়ররা, শঙ্কর দা, বিপ্লব দা বা দেবেশ রায়, এরা তো বকে বকে ওয়ার্কশপ করানো করিয়েছে যে আমরা না বসলে হবেটা কি করে, তো তোকে তো সময় দিতে হবে। আর এই যে আর কি একজনের মানে একটা মেকারের চাহিদা থাকবে যদি আরো। বিমল প্রচন্ড ইন্টেলিজেন্ট একজন অ্যাক্টর, মানে ও বুদ্ধি দিয়ে অভিনয় করে,
শুধু হাত পা দিয়ে নয়, সেইটাই ইম্পর্টেন্ট। আমার সেটা সুবিধা হয়েছে। সৌরভ, মানে সত্যি কথা বলতে কি অনেকদিন পর একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে ছবিটা দেখার পর একটা কথাই মনে হয়েছে যে এটা বাংলায় বানানো সম্ভব হয়েছে। বাংলায় বসে একটা ইন্টারন্যাশনাল ক্লেম করছো, যেভাবে তুমি ছবিটা একটা সহজ সরল ভাবে তুমি একটা গল্পকে তুলে ধরছো, এই জায়গাটা কিন্তু অনেকদিন ধরে কোথাও মিসিং হচ্ছে। এই তুমি একটা এক্ষুনি শব্দ বললে না, যে গল্পটাকে তুলে ধরা। আমি সত্যি বলছি জানিদি, মানে আমি সবার তো আলাদা আলাদা টেস্ট হয়। আমি যে ধরনের সিনেমা বা থিয়েটার দেখতে বা করতে ভালোবাসি, আমি খুব না ওই এইখান থেকে গল্প শুরু হলো, এখানে গিয়ে একটা মোচড় দিল, শেষ হলো, আমি এটা ভালোবাসি না। আমি 25টা যদি মোমেন্ট পাই, আমি সেটা বানাতে চাইবো। যদি 25টা সেটাই ভালো করতে মোমেন্ট চাইবো। থাকে, কথার কথা বলছি, বিমল আর চিত্রাঙ্গদা যদি ছবিটা হতো, যদি আমি ধরে নিলাম ওই বাকি আর কোনো চরিত্র নেই, শুধু বিমল আর চিত্রাঙ্গদা আছে, যদি ওদের দুজনের জন্য আমি 25টা মোমেন্ট লিখতে পারি, গল্প তৈরি হয়ে যাবে। আমার গল্পের থেকেও বেশি আমার পছন্দ, আমার সেই ছবিগুলো দেখতেও ভালো লাগে যেখানে প্রচুর ছোট 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 মুহূর্ত। মানে আমার যেমন ছবিটা দেখতে দেখতে, মানে ওদের দুজনের সিনটা, যেহেতু আমরা বারবার বলছি ছবি অলরেডি হলে এসে গেছে, আপনারা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখুন। হ্যাঁ, তাই বলছি কথাটা, ওটিটির অপেক্ষায় থাকবেন না না। না, হ্যাঁ, আমার ওরা চিত্রাঙ্গদার কিছু সিন দেখতে দেখতে হঠাৎ মনে হলো যেন লাপাতে লেডিসের মানে একটা ইনোসেন্ট যে ব্যাপারটা, সেই ইনোসেন্টটা কোথার মধ্যে বেরিয়ে আসছে। মানে এদের দুজনের সিনগুলো ভীষণ একটা ইনোসেন্ট ভাবে প্রেজেন্ট হয়েছে। মানে আমরা ওটাই চেষ্টা, খুবই হ্যাঁ খুবই খুবই ইনোসেন্ট। হ্যাঁ, মানে সরল, ওদের জীবনগুলো তো খুব সরল। হ্যাঁ, সহজ সরল, এই জায়গাটা বোধহয় আমরা কোথাও মিসিং, মানে আমাদের জীবনযাত্রায় কোথায় ব্যাপারটা খুব মিসিং থাকে, তাই জন্য এটা ভীষণ রিলেট করা যাচ্ছে। হ্যাঁ, মানে আমি মানে যারা যারা আমাদের আশেপাশে সিনিয়ররা সিনেমা বানান, আমি সত্যি তো তারা যেভাবে দেখান পুরো বিষয়টা, আমি হয়তো অতটা পারি না, বা আমি তাদের থেকে অনেক জুনিয়র। সেই জায়গা থেকে আমি যেটা পারার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে তিনজন মিলে বসে যে গল্প করছি, কথা বলছি, এইটুকুই যেন লোকের কাছে পোর্ট্রেট হয়। এটাকে আরোপিত করে সিনেম্যাটিক কিছু করে তুলতে হবে, সেই রকম যেন কিছু পোর্ট্রেট না হয় যে লোকে চিনতেই পারলো না, লোকের দেখে মনে হলো যে এই মানুষটাকে তো আমি আশেপাশে কোথাও দেখিনি। মানে আমার যেন মনে হয় যে দেখে, বিমলকে দেখে মনে হয় এই যে অফিস ফেরতা একটা লোক, আমি তো একে দেখেছি, যে হয়তো একটা ভালোবেসে ফেলেছে, একটা সঙ্গী পেয়েছে, যার সঙ্গে একটু বাসে করে বারুইপুর চলে আসে, আবার রাত হয়ে যায় ফিরতে বলে আবার ফেরত চলে যায়, তারাও নেই বাড়িতে ফেরার। আমি তো এই মানুষগুলোকে দেখেছি, মানে আমার বন্ধু বান্ধব চারিদিকে ছড়িয়ে আছে, যে একা হয়ে গেছে, মেয়েকে খানিকক্ষণের জন্য পায়, খানিকটা সময় কাটায়, এবং মানে ওই জন্য বলে যে আমি বাড়ি গেলেও বাড়ি খালি, আর না গেলে তো খালি। হ্যাঁ, মানে ওটা ক্যাজুয়ালি বলে। মানে আমি বলছি ওই ওই সহজটাই বলার আমাদের ইচ্ছে ছিল। যদি সহজ মানুষেরও মনে হয়, তোমারও যদি মনে হয়ে থাকে, তুমি যেটা বললে যে সহজ লেগেছে, ওটাই উদ্দেশ্য ছিল, সহজ লাগানো, জটিলতার কোনো চেষ্টা ছিল না। বিমল, এখানে যেমন তুমি বললে যে একটা ওয়ার্কশপ তোমরা করেছিলে, যার ফলে তোমার পক্ষে এই চরিত্রটার মধ্যে দিয়ে যাপন করতে খুব সুবিধা হয়েছে। পাশাপাশি তোমার সঙ্গে রয়েছে চিত্রাঙ্গদা, মানে রিয়েলি মানে ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে খুবই ভালো। মানে চিত্রাঙ্গদার সঙ্গে ওই অসুবিধা হয়নি, তার কারণটা হচ্ছে মানে ও খুব ভীষণ কোঅপারেটিভ, মানে অ্যাজ এ কো অ্যাক্টর ভীষণই ভালো আর কি। চিত্রাঙ্গদা চাইলেই আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, চিত্রাঙ্গদা আমার থেকে অনেক বেশি মানে কাজের নিরিখে সিনিয়র, এবং চিত্রাঙ্গদার কাজের প্রোফাইলও অনেক অনেক ভালো। কিন্তু চিত্রাঙ্গদার প্রথম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, যেদিন আমরা সৌরভদার সঙ্গে প্রথম স্ক্রিপ্ট রিডিংয়ে ওই পাশে ঘরটায় বসেছিলাম, সেদিনও আমার চিত্রাঙ্গদাকে দেখে আলাদা কিছু মনে হয়নি। আমার মনে হয়েছিল খুবই সহজভাবে মানুষের সঙ্গে মিশতে পারি, বা আমার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে। আমরা সে আড্ডা মারতে ছেড়ে দিয়েছিলাম আমি প্রথম দিন, হ্যাঁ, প্রথম ওকে আর চিত্রাঙ্গদাকে, কারণ আমি বুঝতে পেরেছি যে সৌরভদা বলেছিল আমাদের যেদিন প্রথম লুক সেটটা হয়েছিল, সেদিন আমাদের স্টিল টেলগুলো তোলা হয়ে যাওয়ার পর বলেছিল এবার আমি নিশ্চিন্ত, এবার মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এবার আমাকে আর বাড়তি করে কিছু ভাবতে হবে না বা কিছু তৈরি করতে হবে না। তো সেটা অবশ্যই চিত্রাঙ্গদা আমাকে হেল্প করেছিল, কারণ আমি
আমি চট করে যেমন সময় লাগে কোনো চরিত্রকে রূপ দিতে, সেই রকম আমার মানুষজনদের সঙ্গে মিশতেও আমার একটু পার্সোনালি একটু সময় লাগে। সেইটা আমি চিত্রাঙ্গদা থেকে খুবই হেল্প পেয়েছি বা ভাইবটাই পজিটিভ পেয়েছি বলে আমারও খুব সুবিধা হয়েছে ওর সঙ্গে কোনো এই ডিসকাশনের ব্যাপার, চরিত্রের সঙ্গে ডিসকাশনের ব্যাপারে আদান প্রদান করতে। অনেকদিন পর তাই একটাই কথা বলা যেতে পারে সত্যি, যে এই ছবিটা আগামী দিনে আমাদের সকলেরই একটা প্রাণের ছবি। তার কারণ এটা আপনি যখন হলে গিয়ে দেখবেন তখন ফিল করবেন কেন অনেকদিন পর নিয়ে আমরা এতটা কথা বলছি। এর বেশি কথা বললে কিন্তু আমাদের পুরো গল্পটা বলে দিতে হবে, সেটা আর আমি পরিচালককে আর প্রশ্ন করতে পারলাম না ওই জন্য। কিন্তু একটা ছোট কথা, যে এই ছবির সব মানে এই ছবির ফ্লেভার নিতে হলে অবশ্যই কিন্তু হলে আসতে হবে, কারণ এরকম একটা ছবি বাংলাতে যে বসে বানানো যায় সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে।